সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো দীক্ষা কি? দীক্ষা নিলে কি লাভ হয় আমাদের? ঠাকুর বললেন দীক্ষা হলো আলো। দীক্ষার মাধ্যমে আমরা নিজেদেরকে আলোকিত করার সুযোগ পাই। ঠাকুর বললেন যে দীক্ষা হচ্ছে সিল অফ গড, মানে ভগবানের ছাপ। যেমন অ্যাটেস্টেড করতে গেলে হেডমাস্টার মশাই ছিল দেন, ঠিক তেমনি দীক্ষা হচ্ছে সিল অফ গড, মানে এটি আমাদের জীবনের দরকার। যদি আমাদের জীবনকে ঠিকঠাক অ্যাটেস্টেড বা অথেন্টিক করতে হয়, এটি দরকার। এবার ঠাকুর এর পরেই নানান প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন আমাদের কি কি মনের রাজ্যে আলোড়ন হয়, আমরা কি কি ভাবি, আর কি কি উত্তর না পেলে অস্থির হই, বা কি উত্তর পেলে আমাদের অস্থিরতা কমতে পারে, তা তিনি সর্বত্রই সবকিছুই জানতেন। তার সব উত্তর তিনি দিয়ে গেছেন, প্রায় আর কিছুই বাকি রেখে যাননি। আর কোনো কিছু যদি বাকি থাকেই আমাদের খামতির জন্য, তার জন্যই এই আচার্য পরম্পরা রেখে গেছেন। যাকে দেখলে আমরা নিজেদের ভেতরে আচরণের পরিবর্তন, এমন একজন ভালো ডোমিনেস্টর আমাদের সামনে আর কেউ নেই। ঠাকুর বললেন যে একটি বাড়িতে একটি ছেলে বাইরের থেকে মুরগির মাংস খেয়ে এলো। বাড়ি ফিরতে তার বাবা খুব নাম ধ্যান করেন, ঠাকুরের ভক্ত মানুষ। বাড়ি ফিরতেই ছেলেটিকে বেদম পেটালো, কিন্তু সারাদিনে একবারও ছেলেটিকে নিয়ে বসে আলোচনা করা হলো না যে মাংস খেলে তার শরীরে কী ক্ষতি হতে পারে। বাবা নাম ধ্যান করার পর থেকে মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। একদিনও বাড়িতে একটা দিনও আলোচনা হলো না যে মাছ কেন বাবা ছেড়ে দিলেন, শরীরে তার অপপ্রয়োগ বা অপ্রয়োজনীয়তা কোথায়। ঠাকুর নিজে বলেছেন যে আমাদের পাকস্থলীর যে কোষ, সেগুলো মাংস আর মাছের যে টুকরো আমরা তা যে খাই, তা পেটে পড়লে ওটাও অ্যানিমেল সেল, আর আমাদের পেটটাও একটা অ্যানিমেল সেল। তাই বলে দুটো প্রাণীকোষ একে অপরকে কিছুতেই সহ্য করতে পারে না। বেশ কিছু পাকস্থলীর কোষ ওই মাংসটিকে হজম করতে গিয়ে মারা যায়। এটি কিন্তু ঠাকুরের আলোচনা প্রসঙ্গে আলোচিত সূত্র। বেশ কিছু অ্যানিমেল সেল আমাদের পাকস্থলীতে ওই মাংসটিকে হজম করতে গিয়ে মারা যায়, ঠিক ঘোড়ার চাবুক মারার মতো। ঠাকুর বলেছেন তারপরও আরও বিভিন্ন কথা উল্লেখ করে যে মাংস মাছ হামেশা খেতে নেই, একাধারে খেয়ে ফেললে তারপর চেষ্টা করবি টক দই খাওয়ার, নইলে অল্পে রক্ষা পাবি কিনা জানা নেই। মানে এইরকমও অনেক বক্তব্য রেখে গেছেন। অন্তত শরীর তত্ত্ব নিয়ে ঠাকুর তো এমন কোনো ক্ষেত্র নেই যা নিয়ে বলেননি। ঠাকুরকে বলা হয়েছে আপনি দীক্ষা নিয়ে যে এত বলেন, যে দীক্ষা নেয়নি তার কি এমন ক্ষতি হয়েছে? ঠাকুর বলেছেন পাঠা দেখেছিস, বলি দেওয়ার আগে ধান দুব্বা দেওয়া হয়। মাছ দেখেছিস, বড়শিতে অত্যন্ত লোভনীয় একটা টোপ দেওয়া হয়, কিন্তু মাছও বুঝতে পারে না ওই টোপের পিছনে তার জন্য কি লুকিয়ে আছে। আর পাঠাও বুঝতে পারে না একটু বাদে ধান দুব্বার বদলে তার জন্য কি অপেক্ষা করছে। মানুষও তেমনি, দীক্ষা নেয় না, সদ্গুরুকে ধরে না, বিনষ্টির পথে চলে, অথচ সর্বক্ষণ মনে করে আমি এক মহাপুণ্য কর্ম করে চলেছি। ঠাকুর তারপরে আবারও এমন প্রশ্ন হয়েছে একই বিষয়ের প্রাসঙ্গিক সূত্র ধরে, যে ঠাকুর আমি দীক্ষা নিলাম না, আমি আপনার উপদেশ অনুসরণ করলাম। ঠাকুর বলছেন যে উপদেশ অনুসরণ করলে তোমার আউটার ডেভেলপমেন্ট হতে পারে, বাইরে বাইরে তোমার কিছু পরিবর্তন হতে পারে, বাহ্যিক দিকটা মোলায়েম হতে পারে, বাট ইনার সাইডে আনফোল্ড হবে না, মানে ভেতরে যা ময়লা তা কোনোদিনই নাড়াচাড়া পাবে না, তা আগে যেমনই ছিল তেমনই থাকবে। ঠাকুর এমনও যদি হয় যে আমি উপদেশ মেনে চললাম বা আপনার উপদেশগুলো আমার ভালো লাগে,
তবু আমি কিছুতেই দীক্ষা হবার প্রেরণা পাই না। তাহলে কি হতে পারে? ঠাকুর বললেন, এক ব্যক্তির ম্যারিড ওয়াইফ আর কেপ্ট মেয়ে ছেলে মানে বিবাহিত বউ আর রক্ষিতা মেয়ে ছেলের মধ্যে যা পার্থক্য, তুমি দীক্ষিত কিংবা শুধু গুণগ্রাহী, এই দুটোর মধ্যেও তাই পার্থক্য। ঠাকুর তারপরে বললেন, আমি যদি গুরু না ধরে সাধনা করতে চাই, তখন ঠাকুর বললেন, আমার প্রবৃত্তি এলাকার বাইরে অবস্থান করছেন এমন কাউকে না ধরলে, আমার উপরে যিনি আছেন তাকে না ধরলে যেমন কিছুতেই উপরে ওঠা যায় না, ঠিক তেমনিভাবেই গুরু না ধরে সাধনা করলে আমি যে আমার চরিত্রকে মোল্ড করব বলে এদেশে এই সৎসঙ্গ রাজ্যে এই ভাব জগতে আমি এসে উপস্থিত হয়েছি, তা কিছুতেই হতে পারে না। যিনি আমার এলাকার বাইরে নন, যিনি আমার এলাকার ঊর্ধ্বে নন, যিনি আমার বিয়ন্ড মাই প্যাশন নন, তাকে না ধরলে আমার উন্নতি কি করে হতে পারে? ঠাকুরকে আবার প্রশ্ন করা হলো, ইষ্টনিষ্ঠা নেই, দীক্ষাও নেয়নি, কিন্তু বেশ সৎ বংশজকে, বেশ সদ্গুণ সম্পন্ন, তাদের মধ্যে দেখা গেছে বেশ ধৈর্যের অনুশীলন, তারা ভীষণ পরোপকারী এবং মানুষের প্রতি কৃতজ্ঞ, এমন মানুষও তো আমাদের সমাজে দেখা যায়। ঠাকুর বলছেন, হ্যাঁ, ইষ্টনিষ্ঠা নেই এমন সদ্গুণ সম্পন্ন মানুষ নিশ্চয় আছেন, তার জন্মগত সূত্রে কিছু সম্পদ তার কাছে আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে ওই গুডনেস মেকানিক্যাল মানে যান্ত্রিক ভালোত্ব একটুখানি ভালো বলে প্রকৃতির পরীক্ষার সামনে ওই ভালো কতক্ষণ ভালো থাকবে তা কিন্তু জোর গলায় বলা যায় না। এমনও দেখা গেছে যে মানুষ বেশ কিছু সমাজসেবা নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, কিন্তু আদবে দেখা গেছে মেয়ে ছেলের উপরে লোভ আছে। এটা ঠাকুরের ভাষায় বলা। দেখা গেছে সাংঘাতিক সমাজসেবী, সাংঘাতিক চরিত্রবান বাইরে, কিন্তু ভিতরে আত্মপ্রতিষ্ঠা, নাম, লোভ এত তীব্র তা বলা বাহুল্য। এত বড় সাংঘাতিক পরীক্ষক দিন দুনিয়ায় বেশিক্ষণ কারোকে ফাঁকি দিয়ে চলা যায় না। একমাত্র মানুষই পারে। তার যত সদ্গুণ থাক, তার যদি একজন সুপ্রিম বেলাভেন্ট না থাকে, মানে শ্রেষ্ঠতর কেউ না থাকে, তাহলে কিছুতেই তার সদ্গুণ মিনিংফুল অ্যাডজাস্ট হতে পারে না। ঠাকুরের ভাষায় এটি অন্য কোনো ভাষায় বোঝানো যাবে না, মানে ঠিকঠাক সার্থক হবে না। ঠাকুরকে বলা হয় যে, ঠাকুর, আমি বেশ নৈতিক জীবন পালন করি, আমি আমার ক্লাসে ভালো পড়াশোনা করি, এই জীবনে আমার আধ্যাত্মিক গুরু কি দরকার? আমি কারোর পায়ে নিজেকে বিকিয়ে দিতে পারি না। ঠাকুর বলছেন যে একজন পিতার ঔরসজাত হওয়ার সুবিধায় আমরা বিশেষ ব্যক্তিকে পিতা হিসেবে মেনে নিই। আমার মা আমায় প্রথম ডাকতে শিখান যে ইনিই তোমার পিতা। এতে আমাদের লাভ কি হয় না? আমরা পিতৃস্থানীয় ব্যক্তিদের শ্রদ্ধা করতে পারি। ঠিক তেমনি মানুষের অজস্র জ্ঞান, গুণ, অভিজ্ঞতা যাই থাক, যদি এই রকম কোনো এক সার্থক সুনির্দিষ্ট ব্যক্তিত্বের হাত না ধরা যায়, তাহলে কিন্তু আমার জ্ঞান, গুণ ঠাকুরের ভাষায় ডিসইন্টিগ্রেটেড লাম মানে জ্ঞানের টিউমার হয়ে যেতে পারে। যেমন আমাদের শরীরে মাংসপিণ্ড হয়, তাকেও লাম বলে। LUMP ঠাকুর বলেছেন, মনের রাজ্যেও টিউমার হতে পারে। আমার যদি অজস্র জ্ঞান, গুণ কোনো বিশেষ ব্যক্তিকে ধরে কেন্দ্রায়িত না হয়। ঠাকুর আরও উদাহরণ দিয়ে বলেছেন যে প্রচুর খেলি, ধরা যাক হাগা ঠিকঠাক হলো না, ঠিক যেই রকম হজম রাজ্যে বদহজম হতে পারে, ঠিক তেমনি তোমার অজস্র জ্ঞান, গুণ যদি মনের রাজ্যে অ্যাসিমিলেশন না হয়, তাহলে কিন্তু তোমার ইনডাইজেশন অফ মোরালিটি হতে পারে। নৈতিক বদহজম আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি নির্লিপ্ত হয়ে থাকি, সারা জীবন সারাক্ষণ অ্যান্টাসিড খাই শরীরটাকে বাঁচানোর জন্য, কিন্তু আমার মনোরাজ্যের বদহজমকে ঠেকাবার কোনো পথই আমার জানা নেই। হ্যাঁ, তা একমাত্র সৎসঙ্গেই এর পর্যালোচনা এবং নিয়মিত পর্যালোচনা হয় ঠাকুর রাজ্যে। এরপর পুনরায় ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো,
দীক্ষা না হয় আমি নিলাম, কিন্তু দীক্ষা নিয়ে অনেক মানুষ দেখা গেছে যাদের জীবনে কখনো কোনো পরিবর্তন হয়নি, যেমনই ছিল তেমনই আছে। ঠাকুর বলছে যে পরিবর্তনের প্রয়াসটা প্রথম নিজের থেকে শুরু করা হোক। আগে ভাবা হোক যে এই পরিবর্তনটা আমার হোক। এবারে আমার পরিবর্তন কি করে হতে পারে? ঠাকুর বলেছেন যে একমাত্র ঠাকুরকে কেন্দ্র করে যদি আমরা ভিগোরাস সেন্টিমেন্ট না থাকি, ভাবানুকম্পিতা, ঠাকুর বাংলায় বলেছেন একমাত্র আমাকে ভালোবাসার দায়ে না পড়লে মানুষ বদলেছে এমনটা কখনো দেখা যায়নি। ডাক্তার রাজেশ চৌধুরীর একটি লেখা পড়েছিলাম, সিগারেটের গায়ে সেই 100 বছর ধরে লেখা আছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কোনো বেটা ছেলে সিগারেট খাওয়া সহজে ছাড়ে না। যেদিন তার কোনো প্রিয়তমা কিংবা বাড়ি ফিরলে তার ছেলে বা মেয়ে বলল যে বাবা আমার সিগারেটের ধোঁয়ায় অনেক কষ্ট হয়, ঠিক তার পরের দিন দেখা গেল বাবা সিগারেট খাওয়া ছাড়তে শুরু করলেন। মানে একমাত্র ভালোবাসার কেন্দ্র ছাড়া আমি নিজের পরিবর্তনও করতে পারি না। এরপর ঠাকুর বলছেন এই জায়গায় এই ভালোবাসার একটি কিন্তু অনুশীলন দরকার। এই ভালোবাসার অনুশীলন হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি নিয়ে বিস্তর অভিযোগ আছে, একদম ঘাবড়াবেন না। ঠাকুর আমাদেরকে এমন কিছু কম অস্ত্রশস্ত্র দেননি। শ্রেষ্ঠ কোনো মানুষকে ঘিরে তার জন্য ভোগ নিবেদনের প্রথা আমাদের প্রায় ভারতীয় সমস্ত জাতিতে চালু আছে। শিখদের মধ্যে দশবদ্ধ বলে একটি প্রথা চালু আছে, মানে আমি যা রোজগার করি 10 আঙ্গুলে যা উঠবে তাই আমার ইষ্টার্থে দান করতে হবে। মুসলমানদের মধ্যে জাকাত বলে একটা প্রথা আছে। খ্রিস্টানদের মধ্যে চার্ট রেট বলে একটা প্রথা চালু আছে। এমনকি বৈষ্ণবদের মধ্যেও আত্মসেবা, ইষ্টবোধ, তারাও হরিকে, বৈষ্ণব মানে বিষ্ণুকে ভোগ নিবেদন করে, তারপর তারা অন্নজল গ্রহণ করে। এমন প্রথা সবার মধ্যে চালু আছে। অতএব আমি আমার গুরুকে দিয়ে দিনের শুরুতে আমার ভোজ্য অন্ন বা আমার সংগ্রহ বা আমার জীবন জীবিকা থেকে উদ্বৃত্ত কিছু গুরুকে দিয়ে আমার জীবন শুরু করব। এর মধ্যে ঠাকুর বলছেন এতে তোমার বাস্তব সম্পর্কটা আজীবন বজায় থাকে। আর এই আজীবন বজায় থাকা সম্পর্ক যদি সিনসিয়ার হয় তাহলে তোমার নিত্যকরণীয় ঠিক থাকবে। আর তোমার নিত্যকরণীয় যদি ঠিক থাকে তাহলে তুমি কিন্তু জীবনে পরিবর্তিত হতে তোমার সময় লাগবে না। আলোচনাতে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি তো ঠাকুর আমাদের আশ্বাস দিলেন, কিন্তু এমনও তো দেখা গেছে অনেকে চেষ্টা করেও বিশেষ একজনকে কিছুতেই ভালো করতে পারেনি, তার কি হবে ঠাকুর? ঠাকুর বললেন জন্মগত শুভ সংস্কার নিয়ে যদি মানুষ না জন্মায় তাহলে বাইরের শিক্ষায় কিন্তু হাজার চেষ্টাতেও তার ভিতরের ওই ভালো ইনজেক্ট করা খুব মুশকিল, ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া খুব মুশকিল। তবে আমাদের কাজ চেষ্টা করে যাওয়া। প্রত্যেকের মঙ্গল কামনা করে আজ আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।